তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। বনি ইসরাইলের আরেকজন লোক ছিল 99 জন লোককে হত্যা করেছে। এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বনি ইসরাইলের একজন লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন বলেন না, কয়জন? 99 জন লোককে হত্যা করলো। একজন পাদ্রীর কাছে চলে গেলেন, পাদ্রীকে বললেন, ও পাদ্রী, 99 জন লোককে হত্যা করলাম, আল্লাহর কাছে কি আমার তওবার কি কোনো সুযোগ আছে কি? ওই পাদ্রী বললেন, না না, 99 জন লোককে তুমি হত্যা করেছো, তোমার কোনো ক্ষমা নাই, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। ওই বনি ইসরাইলের ওই লোকটা পাদ্রীকেও সে হত্যা করলো। 99 সাথে আরেকটা যোগ হলো 100 জন লোককে হত্যা করার পরে একজন আলেমকে কিংবা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আমি 100 জন লোককে হত্যা করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? ওই ব্যক্তিটা বললেন যে ওই গোত্রের মধ্যে যাও, ওই এলাকার মধ্যে তুমি চলে যাও, ওই এলাকার মধ্যে অনেক লোক আছে যে লোকেরা তওবা করতেছে। বনি ইসরাইলের ওই লোকটা হাঁটতেছে, হঠাৎ করে তার মৃত্যুটা হয়ে গেল। 2 দল ফেরেশতা আসলো। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? একদল ফেরেশতা আসলো রহমতের ফেরেশতা, আর একদল ফেরেশতা হলো আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলে যে আমরা 100 জন লোককে হত্যা করনেওয়ালা এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলতেছে সে তাওবার জন্য ওই এলাকার মধ্যে যাচ্ছে, আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। 2 দল ফেরেশতার ঝগড়া আল্লাহ তাআলা জানে কি জানে না? আরো জোরে, জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মীমাংসা করার জন্য পাঠাইলেন। এই এলাকার মধ্যে ঝগড়া লাগলে মাতাব্বরকে আনা হয় কি হয় না? এরপরে মাতাব্বর 2 দলকে আবার মীমাংসা করে দেয়। ফেরেশতা এসে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যে এবার তোমাদের মীমাংসা করব, জায়গাটা তোমরা একটু ম্যাপ করো, মাপো, যেই জায়গাটার কাছাকাছি হবে সে ওই জায়গার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই বনি ইসরাইলের 100 জন লোককে হত্যা করনেওয়ালা ব্যক্তি যেই জায়গা থেকে বের হলো ওই জায়গাটার কাছাকাছি ওই লোকটা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, ও জমিন, আমার বান্দা তাওবার নিয়তে যখন বের হয়ে গেছে যে ওই তাওবার জায়গাটা, আল্লাহ তাআলা তাওবার জায়গাটাকে বললেন তুমি সংকীর্ণ হয়ে যাও, যাতে করে আমার বান্দা জান্নাতি হতে পারে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হতে পারে। আল্লাহর হুকুমে বাস্তবিকভাবে ওই লোকটা যেখান থেকে বের হয়েছে ওই জায়গাটার সে কাছাকাছি ছিল, অর্থাৎ গুনাহের কাছাকাছি ছিল, গুনাহের জায়গার কাছাকাছি ছিল। তওবার জায়গাটা তার থেকে দূরে ছিল, কিন্তু আল্লাহর হুকুমে সে যেহেতু তওবা করার জন্য বের হয়ে গেছে, আল্লাহর হুকুমে জমিনটা সংকীর্ণ হয়ে গেছে, ওই লোকটা জান্নাতি হয়ে গেছে। এই জন্য মুমিন গুনাহ ছাড়া কোনো মানুষ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের মাখলুককে সৃষ্টি করেছেন। এক ধরনের মাখলুককে সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাম ভাব দেন নাই, গুনাহ করারও সেই যোগ্যতাও আল্লাহ তাআলা দেন নাই, সেই যোগ্যতাও দেন নাই, বিবেক বুদ্ধি কিন্তু তাদেরকে দিয়েছে। তারা হচ্ছে ফেরেশতা। যে ফেরেশতাকে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শিখাইলেন, সে ফেরেশতা সুবহানাল্লাহর মধ্যে ব্যস্ত আছে। যে ফেরেশতাকে আলহামদুলিল্লাহ শিক্ষা দিয়েছেন, সে ফেরেশতা আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত আছে। আর আরেক দল মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যাদেরকে কামবাব দিয়েছেন কিন্তু মেধা দেয় নাই। খারাপ কাজ কিভাবে তারা নির্বাচন করবে, ভালো খারাপ তারা কিভাবে নির্বাচন করবে, এই মেধাটা আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। তারা হলো মানুষ ছাড়া অন্যান্য প্রাণী জগৎ যারা আছে, তারা খারাপ কাজ ভালো কাজ তারা নির্ণয় করতে পারে না। দেখবেন কিছু কিছু প্রাণী আছে যে এক জমিনের মালিক আরেক জমিনের সাথে ঝগড়া বিবাদ,
তাদের মধ্যে সিদ্ধান্ত হয় যে আমার প্রাণী তোমার জমিনের মধ্যে আসবে না। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরও তারপরে ওই প্রাণীটা তার জমিনের মধ্যে চলে আসে, তার কারণ মূল একটাই, ওই প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা সেই বিবেকটা দেয় নাই। তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বানিয়েছেন তাদেরকে বিবেক বুদ্ধিও দিয়েছেন, ভালো খারাপ নির্বাচন করার সে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন এবং তাদেরকে কামবাবু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত মুমিন কামবাবটাকে তার খারাপ কাজে না ব্যয় করে, বিবেকটাকে খারাপ কাজে না ব্যয় করে ভালো কাজে ব্যয় করবে, নামাজ আদায় করবে, গুনাহ থেকে বিরত থাকবে, আমার এই মুমিন বান্দা হলো ফেরেশতা থেকে উত্তম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মুমিন ফেরেশতা থেকে দামি হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে সমস্ত মানুষ থেকে দামি বানায়া দিব। ওই মুমিনটাকে আমি আল্লাহ তাআলা দামি বানায়া দিব। ওই মুমিনের সেবা অন্যান্য প্রাণীগুলো তার সেবা করবে, আর যে মুমিন গুনাহ করে বসে থাকবে তার অন্তরটা জাঙ্কার হয়ে যাবে। এ সময় যদি সে মরে যায়, তাওবা যদি না করে যদি মরে যায়, সাথে সাথে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করে ফেলবে। মুমিন দীর্ঘদিন জাহান্নামের আগুনে প্রবেশ করার পরে মুমিন গুনাহগার কতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে থাকবে আল্লাহ পাকে ভালো জানেন। কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারবে না যে মুমিন গুনাহগার কয়দিন জাহান্নামের আগুনে জ্বলবে। কোন মুফাসসিরিন বলতে পারবে না যে মুমিন গুনাহগার কতদিন জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুমিন, তুমি যদি গুনাহ করে করে যদি তাওবা করো আমি আল্লাহ মাফ করে দিব। আর যে মুমিন গুনাহ করে যদি কবরের মধ্যে যদি চলে যায়, দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলবে। কতদিন পর্যন্ত জ্বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লাহ তাআলার রহমতেই সে জান্নাত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا وزير له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون
وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দারুল হিকমা মাদ্রাসা মহিফাল জামি মসজিদ সংলগ্ন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দারুল হিকমার পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আওয়াম পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া শাকেরা জাহেদা আবেদা মা ও বোন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা হতে পারে এই জায়গার জন্য সর্বশেষ মাহফিল। এই মাহফিলের মাধ্যমে হতে পারে কেউ হেদায়েতের জরিয়াও হতে পারে। এই মাহফিলটা কারো জন্য হেদায়েতের মাধ্যম হতে পারে। এই জন্য সকলের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আসার কারণে আমাদেরকে মাফ করে দিবেন। যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো তাওবা সম্পর্কে। তাওবা কাকে বলা হয়? তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। যে দীর্ঘদিন পর্যন্ত বান্দা গুনাহের কাজ করেছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসাকে বলে তাওবা। তাওবা প্রতিটি মুমিন মুসলমানকে করতেই হবে, অন্যথায় আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। এজন্য তাওবা সকলকে করতে হবে। আল্লাহ তাআলা তাওবা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বিশদ আলোচনা করেছেন। তাওবা সম্পর্কে আল্লাহ তাআলা আদেশও করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনরা, তোমরা প্রতিটি মুমিন আমি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফির মুশরিক ইহুদি নাসারাকে বললেন না যে তোমরা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো, অনুশোচনা করো, তাওবা করো। লাআল্লাকুম তুফলিহুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে ইহতিমালি শব্দ ইস্তেমাল করেছেন লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকেই তোমরা রহমত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচন শব্দ ব্যবহার করলেন আমর, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিনরা, দুনিয়ার সমস্ত মুমিন এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন কিছু মুমিন আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, আর কিছু মুমিন করবে না। না না, সমস্ত মুমিন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করলেন, আমর লিল উজুব, আল আমরু লিল উজুব। আল্লাহ তাআলা আদেশ করতেছেন হে মুমিন, আমি আল্লাহর কাছে প্রতিটি মুমিন তাওবার জন্য ফিরে আসতে হবে। দুনিয়ার মুমিন কাফের মুশরিক ইহুদি নাসারারাও তারাও গুনাহ করে, কিন্তু তারা ঈমান আনা ছাড়া যদি তাওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওবাটা কবুল করবেন না। কাফেররা আগে ঈমান আনতে হবে, তারপরে তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন সে যদি সাগর পরিমাণ যদি গুনাহের কাজ করে, যদি আমি আল্লাহর কাছে যদি তাওবা করে, ও মুমিন আমি আল্লাহ সেই মুমিনের তাওবাকে কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 104 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনরা কি জানে না যে আমি আল্লাহ তাআলা যে তাওবা কবুলকারী, আমার বান্দার তাওবা যে আমি আল্লাহ তাআলা যে কবুলকারী, আমার বান্দা কি সেটা কি জানে না? ওয়া আন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ হচ্ছি অধিক ক্ষমাশীল অধিক মেহেরবানিওয়ালা আল্লাহ। আমার বান্দা যদি 10 বছর পর্যন্ত যদি গুনাহের কাজ করে আর আমি আল্লাহর কাছে যদি এসে যদি তাওবা করে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মোচন করেই তাকে আমি আল্লাহ চিরকালের জন্য মাফ করে দিব। সূরাতুশ শূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিনরা তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ তাআলা বলে বদ আমল যাহা করেছো সব বদ আমলকে আমি আল্লাহ তাআলা মোচন করে দিব, মাফ করে দিব। ওয়ায়ালামু মা তাফআলুন, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যাহা করো, যত গুনাহের কাজ করো, আমি আল্লাহ তোমার গুনাহ সম্পর্কে অবশ্যই অবগত আছি। প্রতিটি মুমিনকে তাওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাওবা বান্দা তুমি কিভাবে করবা? আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে হে মুমিন তোমরা তো তাওবা করবা, এমন ভাবে একনিষ্ঠ ভাবে তোমরা তাওবা করতে হবে, একনিষ্ঠ ভাবে তাওবা করতে হবে। একাকী বসে আল্লাহ তাআলার কাছে কান্না করতে হবে, রোনাজাতি করতে হবে। আল্লাহ জীবনে এমন গুনাহ করেছি, মা যদি জানতো তাহলে সন্তান বলে তো পরিচয় দিত না, বাবা যদি জানতো তাহলে সন্তান বলে পরিচয় দিত না, স্ত্রী যদি জানতো স্বামী বলে সম্বোধন করত না, ছেলে সন্তান যদি জানতো তাহলে বাবা বলে পরিচয় দিত না। মাবুদ গো তোমার ঘরে এসেছি,
এবং তওবার জন্য আমার উভয় হাতকে উত্তোলন করেছি। আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করে দাও। ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা বলে আমার বান্দা যদি একনিষ্ঠভাবে যদি তওবা করে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা কাবীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তওবা তাড়াতাড়ি করো, নইলে মৃত্যু এসে যাবে। প্রতিটি মুমিন গুনাহের কাজ করে, কিন্তু তারা তওবা যদি না করে তাহলে হতে পারে তার মরটা চলে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রব্বুল আলামিন বলে যে মুমিনরা যত খারাপ কাজ করেছে তারা তাড়াতাড়ি যেন তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাওবা যদি না করো তাহলে মোটটা তোমাদের কাছে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। কিছু লোক আছে মওতের সময় তওবা করে ফেলে। মওতের সময় আসলেই কিছু আলেমদেরকে আনা হয়। আগেকার দিনে এই নিয়মটা ছিল, এই নিজামটা ছিল। যারা ধনী ছিল, প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, টাকা পয়সার তো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন মিলিয়ন টাকার মালিক, মওতের আগে আলেমদেরকে এনে বলতো যে তুমি আমাকে তওবা করো। ছেলে সন্তান বলতো আমার বাবাকে তওবা করে দাও, যাতে করে আমার বাবা তওবা করে যেন দুনিয়ার থেকে চলে যায়, যেন তারা যেন জান্নাত পেতে পারে। চেহারায় চপে আঘাত করা হতো, এরপরে তাওবা করা হতো না। না, নিজের তাওবা নিজে করতে হবে, অন্য কিন্তু তাওবা করাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য যে মওত আসার আগেই তোমরা তাওবা করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হুজুরাতের মধ্যে বললেন যে তাওবা না করলে কি সমস্যা। সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে রব্বি কারীম বলেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মুমিন তাওবা না করবে তারাই হবে জালেম, তারাই হবে অন্যায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত। রব্বি কারীম এরপরে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বি কারীম বলে আমার মুমিন বান্দা যদি সাগর পরিমাণও যদি গুনাহ করে, তারপরও যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে তারা যেন নৈরাশ যেন না হয়। আমি আল্লাহ আমার রহমতকে 100 ভাগ করেছি, এক ভাগ গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা বিস্তৃত করেছি, 99 ভাগ রহমত আল্লাহ নিয়ে বসে আছেন। আল্লাহ বলে বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ যদি করো, আমি আল্লাহ তাআলা হচ্ছি সাগর পরিমাণ রহমতের অধিকারী। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি রহমতের বিনিময়ে তোমাকে মাফ করে দিব। তাওবা করার কারণে 3টা ফায়দা। কয়টা? 1 নম্বর, তাওবা করার কারণে রব্বি কারীম কি পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 80 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে রব্বি কারীম বললেন আমার যে সমস্ত বান্দারা তওবা করবে, তওবা করার পরে আমি রব্বি কারীম আমার মুমিন বান্দাকে মাফ করে দিব। 1 নম্বর ফায়দা হলো মুমিন বান্দা তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিবেন।
দুই নম্বর ফায়দা হলো সূরাতুল ফুরকানের মধ্যে রব্বে কারীম বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার যে সমস্ত মুমিনরা তওবা করবে এবং নেক আমল করবে আমি রব্বি কারীম তার বদ আমলকে মোচন করে নেক আমলের দ্বারা তার বদ আমলকে পরিপূর্ণ করে দিব। তৃতীয় নম্বর ফায়দা সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে মুমিন তওবা করবে এবং নেক আমল করবে আমি রব্বি কারীম তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ওয়া লা ইউযলামুনা শাইআ, মুমিন বান্দা জি মুমিন তওবা করবে আমি আল্লাহ ও মুমিন বান্দার ব্যাপারে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। যেহেতু আমার বান্দা তওবা করেছে, তওবা করার কারণে আমি আল্লাহ তাকে চিরকালের জন্য মাফ করে দিয়া তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে বানিয়ে দিব। তওবা করলে কোনো গুনাহ থাকে না মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিসটা আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ রাসূল বলেন যে মুমিন তওবা করবে তওবা করার সাথে সাথে আল্লাহ তাকে গুনাহ ছাড়াওয়ালা যারা আছে তাদের মতো আল্লাহ তাকে বানায়া দিবে। প্রতিটি মুমিন, প্রত্যেকটা মানুষ গুনাহগার, গুনাহ ছাড়া কোনো মানুষ হতে পারে না। প্রতিনিয়ত মানুষ গুনাহের কাজ করে। ফজরের নামাজের পরে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কারো দ্বারা সগীরা গুনাহ হয়, কারো দ্বারা কবিরা গুনাহ হয়। কেউ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মাপের মধ্যে ওজন কম দিতে গিয়ে গুনাহের কাজ করে ফেলে, কেউ কাউকে মিথ্যা কথা বলতে গুনাহের কাজ করে ফেলে। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল খেদমত করেছেন 10 বছরের মতো। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, যত আদম সন্তান আছে সবাই হচ্ছে পাপিষ্ঠ, সবাই হচ্ছে গুনাহগার। আদম নবী থেকে নিয়ে এ পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ গুনাহের কাজ নিয়ে তারা সৃষ্টি হয়েছে, গুনাহের প্রবণতা মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন প্রতিটি বনি আদম গুনাহগার, পাপিষ্ঠ। আল্লাহ নবী বলেন তবে গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম হলো ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যারা অধিক পরিমাণে তওবা করে। শেষ রাতে গভীর রাতের মধ্যে রাতের 3টা বাজে উঠিয়া যে সময় কোনো মানুষ জাগ্রত থাকে না ওই সময় মসজিদে এসে অথবা ঘরের আঙ্গিনায় 2 রাকাত সালাতুন নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। মানুষ গুনাহ করলে কি হয়? প্রতিটি মুমিন যখন কোনো জিনিস খায়, খাদ্য বিভিন্ন জিনিসগুলো খায়, খাওয়ার পরে দেখা যায় হঠাৎ করে তার শরীরের মধ্যে রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন যে কোনো মানুষ যখন গুনাহ করে তখন তার আভ্যন্তরীণভাবে তার অন্তরের মধ্যে রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়, তার অন্তরটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে
হইয়া জাঙ্কার হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه। যখন কোন মুমিন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে জাঙ্কার হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ফাইন তাবা ওয়া রাজা ওয়াস্তাগফারা, যখন কোন মুমিন যখন তওবা করে ফেলে, আল্লাহ তাআলার কাছে যখন ফিরে আসে, আগে নামাজ না পড়ার কারণে সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, অন্তরটা জাঙ্কার হয়ে গেছে, ময়লা যুক্ত হয়ে গেছে। আগে ব্যবসা বাণিজ্যের মধ্যে সে মানুষকে ধোঁকা দিত, মাপে কম দিত, 100 টাকা দিয়া কিনিয়া মানুষকে বলতো যে আমি এটা 200 টাকা দিয়ে আমি এই পণ্যটা ক্রয় করেছি। কিন্তু এখন সে তওবা করে ফেললো, গুনাহ থেকে ফিরে আসলো, ইস্তিগফার পড়লো দিনে প্রতিদিন 100 বার। আল্লাহ রাসূল বলেন, সুকিলা কলবুহু, তার অন্তরটা পরিষ্কার ক্লিন হয়ে যাবে, ময়লা মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন জাদাত, কোন মানুষ যখন গুনাহ করে ফেলে তখন তার অন্তরটা আরো জাঙ্কার হয়ে যায়। ফাযালিকার রাহমুল্লাযী, তার অন্তরের মধ্যে ময়লা হয়ে যায়। এবার আল্লাহ রাসূল বলেন, ফাযালিকার রাহমুল্লাযী যাকারাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি, অন্তরের মধ্যে ময়লা কি কারণে হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি মুমিনের অন্তরের মধ্যে কালো দাগ হয়ে যায়, ময়লা হয়ে যায়। এটা হচ্ছে তার কৃতকর্মের কারণে, সে গুনাহের কাজ করার কারণে, সে অন্যায়ভাবে সে মানুষের সম্পদটাকে লুণ্ঠন করার কারণে, মানুষের প্রতি অপবাদ দেওয়ার কারণে, মানুষের গীবত করার কারণে প্রতিটি মুমিনের অন্তরের মধ্যে ময়লা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এই ময়লা দূর করার কারণ হচ্ছে 2টা। কয়টা? 1 নম্বর কারণ হলো, বাইহাকি শরীফের মধ্যে আছে, বাইহাকি শরীফের 3 নম্বর খণ্ড 392 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। আল্লাহ রাসূল বলেন যে প্রতিটি মুমিনের অন্তরের মধ্যে জাঙ্কার হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ইযা আসাবাহুল মাউ, যখন কোন লোহার মধ্যে যখন পানি লাগে তখন লোহার মধ্যে যেরকম ভাবে জাঙ্কার হয়ে যায়, এই লোহাটা কামার মধ্যে নিতে হয়। এরপরে কামার এটা স্বচ্ছ করে আগুনের মধ্যে এটা তেজ করে পানির মধ্যে ভালো করে করে আবার হাতুড়ি দিয়ে আবার ঠিক করে এটাকে ঠিক করে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, অন্তরের ময়লাকে আমরা কিভাবে দূর করব? আল্লাহ রাসূল বলেন, 2টা জিনিসের মাধ্যমে অন্তরকে ময়লা মুক্ত করবে। বেশি থেকে বেশি মওতকে স্মরণ করবা। যারা ব্যবসায়ী লোক আছে এই ফেনী শহরের মধ্যে, যারা ব্যবসায়ী লোক আছে তারা যদি এই 2টা জিনিস যদি ফলো করে, 1 নাম্বার হলো মওতের স্মরণ, তাহলে তারা ব্যবসার মধ্যে কাউকে ঠকাইতে পারবে না। যারা ব্যবসায়ী লোক আছে তারা মনে করবে যে আমরা আমানতের খেয়ানত করতে পারবো না, যে পণ্যটা যত টাকা দিয়ে আমরা ক্রয় করেছি আমার লাভের অংশটা রেখে আমি অতিরিক্ত নিব না। যদি অধিক পরিমাণে তারা যদি মওতের কথা যদি তারা স্মরণ করতে পারে। আল্লাহ রাসূল বলেন, এরপরে দ্বিতীয় হলো ওয়াতিলাওয়াতিল কুরআন, কুরআন তেলাওয়াত বেশি থেকে বেশি করতে হবে। ও ব্যবসায়ী লোক ভাইরা, তোমার ব্যবসার মধ্যে উন্নতির চাবিকাঠি আনার জন্য যে আমলটা সদা সর্বদা প্রয়োজন, যে আমলটা সব সময় করতে হবে, সে আমলটা হচ্ছে কোরআন তেলাওয়াত। যাদের ব্যবসার মধ্যে অবনতি হচ্ছে, কোটি কোটি টাকা
সে খরচ করতেছে, কিন্তু তার ব্যবসার মধ্যে শুধু লোকসান আসতেছে। খোদার কসম করে বলি, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তুমি আল্লাহর বিধান তুমি আদায় করো, দেখবা তুমি অল্প দিনের মধ্যেই তোমার ব্যবসার মধ্যে উন্নতি চলে আসবে, অল্প দিনের মধ্যে চলে আসবে। গুনাহ ছাড়তে হবে, গুনাহ না ছাড়িয়া যদি বসে থাকি তাহলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল প্রায় সময়ে ঘটনাটা বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহর নবীর থেকে জবানে মুবারক থেকে শুনেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বারবার বনি ইসরাইলের এক জালেম বাদশার কথা, জালেম লোকের কথা শুনলাম। ওই জালেমের নাম হলো জালেম কিফিল। জালেম কিফিল ছিল এরকম, সুদের সাথে তার সম্পর্ক ছিল, সুদের লেনদেনের সাথে তার সম্পর্ক ছিল। কোন মানুষ যখন তার কাছে যখন টাকা চাইতো, সে বলতো আমার কাছে টাকা নাই। পিছনে আসিয়া যদি কেউ কোনো লোক যদি বলে সুদের উপরে দিবা নাকি, বলবে হ্যাঁ অবশ্যই দিব। বলবে কত টাকা চাই, বলবে 5,000 টাকা। বলবে না না তুমি আরো বেশি নাও, আমি একটু উন্নতি হব। আমাদের বাংলাদেশের মধ্যে এরকম সুদী লোক আছে না নাই? এই এলাকার মধ্যে মনে হয় আছে না নাই? ওই জালেম কিফিল, সে ব্যবসা সুদের সাথে লেনদেন ছিল। একজন দরিদ্র মহিলা তার কাছে এসে বলল, আমি তো একজন অভাবী মহিলা, বিধবা মহিলা, আমার কাছে তো অতিরিক্ত টাকা নাই। তোমার কাছে আমি বলতেছি যে তুমি আমাকে কিছু টাকা ধার দাও, কিছুদিনের মাথায় আমি তোমাকে দিয়ে দিব। জালেম কিফিল বলেন যে তুমি আমার বাড়তি টাকা দেওয়া লাগবে না। তোমাকে একটা কথা বলবো, তুমি জানার সাথে লিপ্ত হইবা নাকি, আমাকে নির্দিষ্ট সময় তুমি আমাকে সময় দিবা নাকি, তাহলে তুমি অতিরিক্ত টাকা আমাকে দেওয়া লাগবে না। ওই বিধবা মহিলার কাছে অতিরিক্ত টাকা নাই, ওই বিধবা মহিলা অভাবী, তার কাছে অতিরিক্ত টাকা নাই। বিধবা মহিলা বললেন, অবশ্যই আমি তোমার প্রস্তাবে রাজি, যেহেতু আমি বিপদে পড়ে গেছি। জালেম কিফিল বললেন, ওই দিন ওই সময় তুমি আমার কাছে চলে আসবা এবং জানার সাথে তুমি লিপ্ত হইবা। ওই মহিলা চলে গেলেন, নির্দিষ্ট সময়ে জালেম কিফিলের কাছে চলে আসলেন। জালেম কিফিল ওই মহিলাকে বললেন, ও মহিলা তুমি এবার প্রস্তুত হয়ে যাও, তোমার জানার সাথে তুমি লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ওই মহিলা সাথে সাথে এই কথাটা শোনার সাথে সাথে কান্না করে দিল। জালেম কিফিল বলে, হে মহিলা তুমি কেন কেন কান্না করতেছো, একটু বলবা নাকি? বলতেছেন, হে জালেম কিফিল, গত রাত্রে আমি কল্পনা করতেছি যে তোমার সাথে যদি আমি জানাই লিপ্ত হয়ে যায়, তাহলে এই সময় আমি মৃত্যুবরণ করি, আল্লাহর কাছে আমার মুখটা আমি কিভাবে দেখাবো? এই লজ্জায় আমি মরে যাই। জালেম কিফিল শুনিয়া তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। এই মহিলা অভাবী মহিলা, তার অনেক অভাব, আমার তো কোনো অভাব নাই। জালেম কিফিল মনে মনে সিদ্ধান্ত নিল, বনি ইসরাইলের ওই মহিলাকে বলল, ও মহিলা আমি তোমাকে যেই টাকাটা তোমাকে দিয়েছি, এই টাকাটা তুমি আমাকে ফেরত দেওয়া লাগবে না, তোমাকে আমি এটা হাদিয়া হিসেবে দান করে দিলাম। জালেম কিফিল ইন্তেকাল হয়ে গেল। লোকেরা বলাবলি করতে লাগলো যে জালেম কিফিল দুনিয়ার থেকে চলে গেছে। সমাজের মধ্যে যদি কোনো মাতাব্বর যদি কারো উপর যদি জুলুম করে, মরলেই তার অপবাদ শুরু হয়ে যায়, একে অপরে সমালোচনা শুরু করে দেয়। এই লোকটা মাতাব্বরি করতে গিয়ে ওই লোকদের থেকে, ওই ফ্যামিলিদের থেকে 10,000 টাকা ঘুষ নিয়েছে, 20,000 টাকা ঘুষ নিয়েছে। মরার পরে এই সমস্ত কথাগুলো আলোচনা আর পর্যালোচনা হয়। জালেম কিফিলের ব্যাপারে আলোচনা পর্যালোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, আল্লাহ তাআলা কুদরতিভাবে জালেম কিফিলের দরজার মধ্যে লিখে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ওই দরজার মধ্যে লেখা ছিল যে, হে মানুষ
আমি আল্লাহ জালিম কিফিলকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জালিম কিফিল জুলুম করার কারণে আল্লাহ মাফ করে দিলেন, তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। বনি ইসরাইলের আরেকজন লোক ছিল 99 জন লোককে হত্যা করেছে। এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের 3470 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বনি ইসরাইলের একজন লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন বলেন না, কয়জন? 99 জন লোককে হত্যা করলো। একজন পাদ্রীর কাছে চলে গেলেন, পাদ্রীকে বললেন, ও পাদ্রী, 99 জন লোককে হত্যা করলাম, আল্লাহর কাছে কি আমার তওবার কি কোনো সুযোগ আছে কি? ওই পাদ্রী বললেন, না না, 99 জন লোককে তুমি হত্যা করেছো, তোমার কোনো ক্ষমা নাই, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। ওই বনি ইসরাইলের ওই লোকটা পাদ্রীকেও সে হত্যা করলো। 99 সাথে আরেকটা যোগ হলো 100 জন লোককে হত্যা করার পরে একজন আলেমকে কিংবা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে আমি 100 জন লোককে হত্যা করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? ওই ব্যক্তিটা বললেন যে ওই গোত্রের মধ্যে যাও, ওই এলাকার মধ্যে তুমি চলে যাও, ওই এলাকার মধ্যে অনেক লোক আছে যে লোকেরা তওবা করতেছে। বনি ইসরাইলের ওই লোকটা হাঁটতেছে, হঠাৎ করে তার মৃত্যুটা হয়ে গেল। 2 দল ফেরেশতা আসলো। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? একদল ফেরেশতা আসলো রহমতের ফেরেশতা, আর একদল ফেরেশতা হলো আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলে যে আমরা 100 জন লোককে হত্যা করনেওয়ালা এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলতেছে সে তাওবার জন্য ওই এলাকার মধ্যে যাচ্ছে, আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। 2 দল ফেরেশতার ঝগড়া আল্লাহ তাআলা জানে কি জানে না? আরো জোরে, জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মীমাংসা করার জন্য পাঠাইলেন। এই এলাকার মধ্যে ঝগড়া লাগলে মাতাব্বরকে আনা হয় কি হয় না? এরপরে মাতাব্বর 2 দলকে আবার মীমাংসা করে দেয়। ফেরেশতা এসে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যে এবার তোমাদের মীমাংসা করব, জায়গাটা তোমরা একটু ম্যাপ করো, মাপো, যেই জায়গাটার কাছাকাছি হবে সে ওই জায়গার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই বনি ইসরাইলের 100 জন লোককে হত্যা করনেওয়ালাও ব্যক্তি যেই জায়গা থেকে বের হলো ওই জায়গাটার কাছাকাছি ওই লোকটা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, ও জমিন, আমার বান্দা তাওবার নিয়তে যখন বের হয়ে গেছে যে ওই তাওবার জায়গাটা, আল্লাহ তাআলা তাওবার জায়গাটাকে বললেন তুমি সংকীর্ণ হয়ে যাও, যাতে করে আমার বান্দা জান্নাতি হতে পারে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হতে পারে। আল্লাহর হুকুমে বাস্তবিকভাবে ওই লোকটা যেখান থেকে বের হয়েছে ওই জায়গাটার সে কাছাকাছি ছিল, অর্থাৎ গুনাহের কাছাকাছি ছিল, গুনাহের জায়গার কাছাকাছি ছিল। তওবার জায়গাটা তার থেকে দূরে ছিল, কিন্তু আল্লাহর হুকুমে সে যেহেতু তওবা করার জন্য বের হয়ে গেছে, আল্লাহর হুকুমে জমিনটা সংকীর্ণ হয়ে গেছে, ওই লোকটা জান্নাতি হয়ে গেছে। এই জন্য মুমিন গুনাহ ছাড়া কোনো মানুষ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের মাখলুককে সৃষ্টি করেছেন। এক ধরনের মাখলুককে সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাম ভাব দেন নাই গুনাহ করারও, সেই যোগ্যতাও আল্লাহ তাআলা দেন নাই, সেই যোগ্যতাও দেন নাই, বিবেক বুদ্ধি কিন্তু তাদেরকে দিয়েছে। তারা হচ্ছে ফেরেশতা। যে ফেরেশতাকে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শিখাইলেন, সে ফেরেশতা সুবহানাল্লাহর মধ্যে ব্যস্ত আছে। যে ফেরেশতাকে আলহামদুলিল্লাহ শিক্ষা দিয়েছেন, সে ফেরেশতা আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত আছে।
আর আরেক দল মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যাদেরকে কামবাব দিয়েছেন কিন্তু মেধা দেয় নাই। খারাপ কাজ কিভাবে তারা নির্বাচন করবে, ভালো খারাপ তারা কিভাবে নির্বাচন করবে, এই মেধাটা আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। তারা হলো মানুষ ছাড়া অন্যান্য প্রাণী জগৎ যারা আছে তারা খারাপ কাজ ভালো কাজ তারা নির্ণয় করতে পারে না। দেখবেন কিছু কিছু প্রাণী আছে যে এক জমিনের মালিক আরেক জমিনের সাথে ঝগড়া বিবাদ, তাদের মধ্যে সিদ্ধান্ত হয় যে আমার প্রাণী তোমার জমিনের মধ্যে আসবে না। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরও তারপরে ওই প্রাণীটা তার জমিনের মধ্যে চলে আসে। তার কারণ মূল একটাই, ওই প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা সেই বিবেকটা দেয় নাই। তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বানিয়েছেন তাদেরকে বিবেক বুদ্ধিও দিয়েছেন, ভালো খারাপ নির্বাচন করার সেই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন এবং তাদেরকে কামবাবও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত মুমিন কামবাবটাকে তার খারাপ কাজে না ব্যয় করে, বিবেকটাকে খারাপ কাজে না ব্যয় করে ভালো কাজে ব্যয় করবে, নামাজ আদায় করবে, গুনাহ থেকে বিরত থাকবে, আমার এই মুমিন বান্দা হলো ফেরেশতা থেকে উত্তম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মুমিন ফেরেশতা থেকে দামি হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে সমস্ত মানুষ থেকে দামি বানায়া দিব। ওই মুমিনটাকে আমি আল্লাহ তাআলা দামি বানায়া দিব। ওই মুমিনের সেবা অন্যান্য প্রাণীগুলো তার সেবা করবে। আর যে মুমিন গুনাহ করে বসে থাকবে তার অন্তরটা জাঙ্কার হয়ে যাবে। এ সময় যদি মরে যায়, তাওবা যদি না করে যদি মরে যায়, সাথে সাথে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করে ফেলবে। মুমিন দীর্ঘদিন জাহান্নামের আগুনে প্রবেশ করার পরে মুমিন গুনাহগার কতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে থাকবে আল্লাহ পাকে ভালো জানেন। কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারবে না যে মুমিন গুনাহগার কয়দিন জাহান্নামের আগুনে জ্বলবে। কোন মুফাসসিরিন বলতে পারবে না যে মুমিন গুনাহগার কতদিন জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুমিন তুমি যদি গুনাহ করে করে যদি তাওবা করো আমি আল্লাহ মাফ করে দিব। আর যে মুমিন গুনাহ করে যদি কবরের মধ্যে যদি চলে যায় দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলবে। কতদিন পর্যন্ত জ্বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লাহ তাআলার রহমতেই সে জান্নাত পেয়ে যাবে। মুমিন পরিশেষে জান্নাত পেয়ে যাবে। একজন মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি একটু আমাকে জান্নাতের গেটের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা আমার এই মুমিন বান্দা দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলেছে, আমার বান্দার যেহেতু আশা ভরসা, আমার বান্দা কি তুমি একটু জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাও। জান্নাতের গেটের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে মুমিন বান্দা জাহান্নামের দীর্ঘদিন শাস্তি ভোগ করনেওয়ালা ওই মুমিন আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, ও আল্লাহ তুমি একটু আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করার একটু সুযোগ প্রদান করো। আল্লাহ আমি দেখেই আবার জান্নাত থেকে বের হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন রহমতের ফেরেশতাদেরকে বলবেন, হে রহমতের ফেরেশতা আমার মুমিন বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করার পারমিশন দিয়ে দাও। ওই মুমিন জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবে। এত সুন্দর জান্নাত আমি আজকে দেখতেছি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ এত কষ্ট করে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, মাবুদকে জান্নাতের মেশক আম্বরে গ্রাম পাইতেছি, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখতেছি, হুর গিলমানদের গানের আওয়াজ শুনতেছি। ও আল্লাহ তুমি এমন একটা জান্নাত তুমি আমাকে দিয়েছো, তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে কখনো বের করে দিও না। আল্লাহ বলেন, হে মুমিন আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম
জাহান্নামের আগুনে জ্বালাইছি ঠিকই, কিন্তু তোমার জন্য আমি আল্লাহ এই জান্নাতটা বরাদ্দ করে রেখেছি। এমন একটা জান্নাত তোমাকে আজকে আমি আল্লাহ তাআলা উফুটুকুন হিসাবে দান করব, যে জান্নাত 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত। লও, কত দুনিয়া? 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত। আল্লাহ বলবে, হে বান্দা, এটা হলো সর্বনিম্ন জান্নাত। বান্দা তুমি পেয়েছো শুধুমাত্র আমার রহমতের ভিত্তিতে, তোমার নেক আমলের ভিত্তিতে তুমি পাও নাই। রহমতের ভিত্তিতে কি পাইছো? ও বান্দা, তুমি আমার রহমতের ভিত্তিতে তুমি এই জান্নাতটা পেয়েছো। আমি আল্লাহর যে একটা রহমান আছে, আমি আল্লাহর যে একটা রহিম নাম আছে, রহমান রহিম নামের উসিলা করে আমি আল্লাহ তোমাকে জান্নাতটা গিফট হিসাবে দান করলাম। এই জন্য তাহলে মানুষ গুনাহ করলে জালেম হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলে, কোন মুমিন যদি তওবা যদি না করে তাহলে সে জালেম হয়ে যায়, অন্যায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। মানুষ গুনাহ করলেই আল্লাহর আদালতে সে জালেম হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, জালেম যারা হবে হবে, জালেমদের কখনো সফলতা হবে না। গুনাহ করলে সফলতা পাওয়া যাবে না। একটা মানুষ গুনাহ করে, তার কাছে গুনাহ করতেই ভালো লাগে। ব্যবসার মধ্যে 100 টাকা লাভ করা দরকার, সে লাভ করতেছে 500 টাকা। এটা একটা মারাত্মক গুনাহ। এই গুনাহ করার মধ্যে সে শান্তি পাচ্ছে। এক সময় দেখা যায় ফেনী মহিফালের মধ্যে কিছুদিনের মাথায় সে লোকসানটা মাথায় নিয়ে ফেনী শহর থেকে ঢাকা শহরের মধ্যে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। যেহেতু সে গুনাহ করলাম, গুনাহ করলেই সফলতা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জুলুম করবে, যারা মানুষের উপর জুলুম করবে, গুনাহ করবে, নিজের উপর নিজে গুনাহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতাও করবেন না। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখাবেন না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলে, আমি কোন জালিম সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করব না, পথ প্রদর্শন করব না। আল্লাহ তাআলা জুলুম সম্পর্কে আয়াত নাযিল করলেন 33টি আয়াত। কয়টা বলেন না, কয়টা? জুলুম না করার কারণে আল্লাহ তাআলা জুলুম যেন বান্দা যেন না করে আয়াত নাযিল করলেন 33টি। জুলুম মানে মানুষের গীবত করা, জুলুম মানে মানুষের সমালোচনা করা, জুলুম মানে মাফি ওজন দেওয়া, জুলুম মানে মানুষের মনের মধ্যে কষ্ট দেওয়া। আল্লাহ আয়াত নাযিল করলেন জুলুম সম্পর্কে মাত্র 33টি আয়াত। কয়টা আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জুলুম করবে, যারা জুলুম করে, মাফি ওজনের মধ্যে কম দেয় মানুষের উপর, মানুষ যারা জুলুম করে, কিছু লোক মনে করে যে আমি জুলুম করতেছি, যে আমার শাস্তি তো এই দুনিয়ার মধ্যে দিবে না, আমার শাস্তি তো আল্লাহ তাআলা পরকালে দিবে। না 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 না, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, সূরা হুদের 103 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন এক সময় আমি আল্লাহ তাআলা তাদেরকে মজবুতভাবে আঁকড়াও করব, আলীমুন শাদীদ, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। তাহলে মওতের আগে জুলুমকারীরা শাস্তি পেয়ে যাবে, মওতের সময় তাদের কি হবে? সূরা আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল্লামা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন যে যারা জুলুম করবে মৌতের আগে তাদের কাছে ফেরেশতা আসবে, যারা বদকার হবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তাদের কাছে ফেরেশতা আসবে, আজরাইলের ফেরেশতা আসবে 500 জন ফেরেশতা, জাহান্নাম থেকে তারা
তারা কি এমনি আসবে নাকি? না না, হাদিসের মধ্যে পাওয়া যায় যে তারা জাহান্নামের কাঁটাযুক্ত লোহার গুরুজ 500 জন ফেরেশতা নিয়া ওই জুলুমকারীর কাছে উপস্থিত হয়ে যাবে। আজরাইল ফেরেশতার কাছে লোহার গুরুজ থাকবে, 500 জন ফেরেশতা জালেমকে মারা শুরু করবে এবং বলবে আখরিজু আনফুসাকুম, তোমার রূহটাকে তুমি বের করো। আল্লাহুম্মা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আজকে তোমাকে অবমাননার শাস্তি প্রদান করা হবে। কিরকম করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। এটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় শাস্তি। ও ব্যবসায়ী লোকেরা, ফেনী মহিফারের লোকদের কাজকে বলবো, ব্যবসার মধ্যে তুমি যদি আমানতের খেয়ানত যদি করে থাকো, খোদার কসম এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন দুনিয়াতে যাওয়ার আগে তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। মওতের সময় ফেরেশতা তাদেরকে অবমাননার শাস্তির দুঃসংবাদ দিবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুজ যুখরুফের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। দুনিয়ার যে শাস্তিটা আছে, যেই ব্যবসায়ী লোকেরা যারা ব্যবসা করতে করতে এক পর্যায়ে অবনতি সিঁড়িতে দাঁড়িয়েছে, উসমান হাদিকে যারা হত্যা করেছে, গুলি করে যারা হত্যা করেছে, খোদার কসম আল্লাহর কোরআন সাক্ষী, এই লোকটার মওতের আগে আল্লাহ শাস্তি প্রয়োগ করবেন দুই রকম। একটা হলো আলিমুন শাদীদ, আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। পৃথিবীর যেই অঞ্চলের মধ্যে সে পালাক না কেন, ভারত নয়, দিল্লি নয়, আমেরিকা নয়, সে যেই অঞ্চলের মধ্যে থাকুক না কেন, লন্ডনের মধ্যে থাকুক না কেন, আপনাদের সকলকে বলি ওই লোকটাকে আল্লাহ তাআলা ওখানে আলিমুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পৃথিবীর যেই জায়গার মধ্যে থাকুক আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখে কি দেখে না? উসমান হাদিকে যে হত্যা করেছে, যাদের ষড়যন্ত্রে সে হত্যা হয়েছে, দ্বিতীয় শাস্তি হলো মওতের আগেই ফেরেশতারা এসে তাদেরকে অবমাননার শাস্তি প্রয়োগ করবে। তোমরা একটু অপেক্ষা করো, আলিমুন শাদীদ তোমাদের হবে। দুনিয়ার সরকার তোমাদেরকে শাস্তি না দিল, দুনিয়ার শাসক তোমাদেরকে শাস্তি না দিল, দুনিয়ার কোনো মানুষ যদি শাস্তি যদি না দেয়, দুনিয়ার যদি আদালতের মধ্যে যদি ওসমান হাদির যদি বিচার যদি না হয়, আল্লাহর পক্ষ থেকে বিচার হতে পারে কি পারে না? আল্লাহর আদালতের মধ্যে কেউ ঘুষ দেওয়ার কোনো সুযোগ আসেনি? কথা বলেন না কেন? ওসমান হাদির পক্ষের লোকেরা যদি সরকারকে যদি কোটি কোটি বিলিয়ন যদি দিয়ে যদি ঘুষ দিয়ে যদি বাঁচতে পারে, ওসমান হাদির পক্ষের লোকেরা যারা আছে তারা কি আল্লাহর আদালত থেকে কি বাঁচতে পারবে নাকি? কথা বলেন না কেন? বাঁচতে পারবে নাকি? বাঁচতে পারবে না। শুধু তাই নয়, যারা ওসমান হাদিকে হত্যা করলো তারা তো মওতের সময় কষ্ট পাইবে। এই লোকদের সংখ্যা যদি 100 জন লোক যদি হয়, কেউ 100 জন পরামর্শ লোকদের মাধ্যমে যদি ওসমান হাদিকে যদি হত্যা যদি করা হয়, তাহলে 100 জন লোক আলিমুন শাদীদ পাবে, তারা যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। ওসমান হাদিকে হত্যা করার যদি লোকের সংখ্যা যদি 50 জন লোক যদি হয়, তাহলে 50 জন লোকের অবমাননা শাস্তি হবে, আলিমুন শাদীদ হবে, যন্ত্রণাদায়ক শাস্তি হবে। ওসমান হাদিকে হত্যা করার জন্য যদি 100 জন লোকের যদি হাত থাকে, 100 জন লোকের আলিমুন শাদীদ হবে। যেহেতু 100 লোকের পরামর্শে 2 জন লোক কিংবা 1 জন লোক হত্যা করলো, খোদার কসম করে বলি আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেবে, জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি না দিয়ে তার মওত ঘটাবেন না। কথা বলেন না কেন? মহিফালের লোকেরা মনে হয় যেন একেবারে দুর্বল। পুরুষের কণ্ঠে বলেন ইনশাআল্লাহ শাস্তি হবে। আরো জোরে পুরুষের কণ্ঠে বলতে হবে। কই পুরুষের কণ্ঠ নেই, মহিলাদের আওয়াজ তো আরো বেশি। সে দেখা যাক নারায়ে তাকবীরের ধ্বনি কিরকম হয়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ওসমান হাদিকে যারা হত্যা করেছে
তাদের শাস্তি দুনিয়াতে হবেই হবেই হবেই, এত কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। কি আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে। আমি সে কি দল করে সেটা বুঝি না, তবে এই বাংলাদেশের মুসলমানের জন্য কেমন ভূমিকা পালন করেছে ওসমান হাদি। নিজের সন্তানকে পর্যন্ত বলেছে, আমি মরে গেলে আমার সন্তান বাংলাদেশের 14 কোটি মুসলমানদের জন্য লড়াই করবে। একটা লোকে এ কথা বলতে পেরেছে, আমার মনে হয় যেন ওই যে আগের যুগের লোকেরা যেরকম ভাবে বলতো যে আমি মরে গেলে কি হবে, আমার সন্তানেরা যুদ্ধ করবে, ওসমান হাদি সেই কথা বলেছে। তার লাশের বাক্স আসতেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মুসলমান তো এরকম যে বেশি কষ্ট করে বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে বাঁচানোর জন্য, সাধারণ মুসলমানদেরকে জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, পরিত্রাণ হেফাজত করার জন্য যে ভূমিকা রাখে তাকেই হত্যা করে ফেলে। শুনে রাখো, কান পেতে শুনে রাখো, যে ওসমান হাদিকে তোমরা হত্যা করেছো, যেই করো না কেন, যেই করো না কেন, মৌতের আগেই তোমরা বিচার পাবে ইনশাআল্লাহ। দুনিয়ার সরকার তোমাদের বিচার না করতে পারে, যেই দেশে আসো এই দেশের লোকেরা তোমাদের বিচার না করতে পারে, আল্লাহর আদালত থেকে তোমরা বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। যেহেতু আল্লাহর আয়াত সাক্ষী দেয়, সে যে হোক, ওসমান হাদিকে অমুসলিম কথা বলেন না কেন? কথা বলেন না কেন আপনারা? না মুসলমান করবেন, এবং আল্লাহ তাআলা সাপ বিচ্ছু তাদের জন্য রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন এমন আযাব রাখবেন যে আযাবগুলো দেখলেই আল্লাহকে বলবে, আল্লাহ এত তো গুনাহ করি নাই, এত শাস্তি কেন পাইলাম? আল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা তো বলেছি যে আলিমুন শাদীদ, এমন আযাব দিব যে আযাবটা হবে যন্ত্রণাদায়ক। ফেনীর লোকদেরকে বলবো, অন্যায় করবেন না, জুলুম করবেন না, কোনো মানুষের জায়গা জমিন দখল করে খাবেন না। 1 ইঞ্চি পরিমাণও যদি জায়গা যদি জুলুম করে যদি খান, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা 7 আরদিনা। কোন মানুষ যদি, কোন মানুষের যদি 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি বলা হয় এতটুকু, 1 ইঞ্চি পরিমাণ যদি কোনো মানুষ যদি কোনো মানুষের জায়গা জমিন যদি দখল করে খায়, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা 7 আরদিনা, 7 তবক জমিনের নিচে তাকে তলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম শুনো শুনো, পরকালের মধ্যে সবচেয়ে দরিদ্র নিঃস্ব লোক হচ্ছে তারা যারা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে। আল্লাহর কাছে একদল লোক বলবে, আল্লাহ এই লোকটা আমার উপর জুলুম করেছে, আমাকে হত্যা করেছে, আমার উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে, আল্লাহ গো তুমি একটু বিচার করো। আল্লাহ তাআলা বলবে, যেহেতু দুনিয়াতে তুমি পারলা না, যেহেতু সে ফেনী শহরের মধ্যে এমন একজন লোক ছিল যে প্রভাবশালী, যাকে পুলিশও ভয় করত, যাকে প্রশাসন ভয় করত, আজকের হাসরের মাঠে তাকে কেউ ভয় করবে না, সবাই আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলবে, তখন বলবে, হে মুমিন, তোমার উপর যেহেতু জুলুম নির্যাতন করেছে, তুমি একটু তার উপর জুলুম নির্যাতন করো। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দুনিয়াতে সে আমার টাকা পয়সা খেয়েছে, টাকা পয়সা নিতে পারি নাই, জায়গা জমি সে দখল করেছে, আমি তো নিতে পারি নাই। আল্লাহ বলবে, এখন তোমার কি চাহিদা? আল্লাহকে বলবে, আল্লাহ হাসরের মাঠে তো এখন তো কোনো জায়গা জমিন নাই, টাকা পয়সারও তো কোনো দাম নাই, দুনিয়ার মধ্যে তো কোটি কোটি টাকার তো একটা গুরুত্ব ছিল, যার কাছে টাকা আছে তার সম্মান আছে। মাবুদ গো, পরকালের মধ্যে আমি এমন একটা জিনিস নিতে চাই যে জিনিসটা সমস্ত মুমিনের কাছে দামি, সেই জিনিসটা হলো নেক আমল। আল্লাহ বলবে, হে মুমিন তুমি কি নিতে চাও? আল্লাহ তাআলাকে
নিলামে উঠাইছো। জান্নাতের নিলাম কত নেকি দ্বারা উঠাইবে আল্লাহ পাকে রব্বুল আলামিনে জানেন। নিলামে উঠানোর পরে ওই নিলামের মধ্যে সে অংশগ্রহণ করবে। ওই লোকটা কোটি কোটি নেক আমল নিয়ে উঠবে আল্লাহর কাছে। ওই মাজলুম ফরিয়াদ করবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি একটু আমাকে সুযোগ দাও এবং আমি যেন তার নেক আমলগুলো নিতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যে এই লোকটার যত কোটি কোটি নেক আমল আছে সবগুলো নেক আমলকে তুমি মাজলুমকে দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন, পরকালের মধ্যে সবচেয়ে নিঃস্ব লোক হচ্ছে সে যে অন্যের হকটা অন্যায়ভাবে সে খরচ করলো, ব্যয় করলো, অন্যের হকটা নষ্ট করলো, বনি আদমের হক নষ্ট করলো। সে পরকালের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হিসাবে উঠবে। জুলুম করা যাবে না, মানুষের উপর হত্যা করা যাবে না। ওসমান হাদিকে যারা হত্যা করেছে, গুলি করে যারা হত্যা করেছে, খোদার কসম আল্লাহর কোরআন সাক্ষী, এই লোকটার মৌতের আগে আল্লাহ শাস্তি প্রয়োগ করবেন দুই রকম। একটা হলো আলিম শাদীদ, আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। পৃথিবীর যেই অঞ্চলের মধ্যে সে পালাক না কেন, ভারত নয়, দিল্লি নয়, আমেরিকা নয়, সে যেই অঞ্চলের মধ্যে থাকুক না কেন, লন্ডনের মধ্যে থাকুক না কেন, আপনাদের সকলকে বলি ওই লোকটাকে আল্লাহ তাআলা ওখানে আলিম শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পৃথিবীর যেই জায়গার মধ্যে থাকুক আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখে কি দেখে না? ওসমান হাদিকে যে হত্যা করেছে, যাদের ষড়যন্ত্রে সে হত্যা হয়েছে, দ্বিতীয় শাস্তি হলো মৌতের আগেই ফেরেশতারা এসে তাদেরকে অবমাননার শাস্তি প্রয়োগ করবে। তোমরা একটু অপেক্ষা করো, আলিম শাদীদ তোমাদের হবে। দুনিয়ার সরকার তোমাদেরকে শাস্তি না দিল, দুনিয়ার শাসক তোমাদেরকে শাস্তি না দিল, দুনিয়ার কোনো মানুষ যদি শাস্তি যদি না দেয়, দুনিয়ার যদি আদালতের মধ্যে যদি ওসমান হাদির যদি বিচার যদি না হয়, আল্লাহর পক্ষ থেকে বিচার হতে পারে কি পারে না? আল্লাহর আদালতের মধ্যে কেউ ঘুষ দেওয়ার কোনো সুযোগ আসেনি। কথা বলেন না কেন? ওসমান হাদির পক্ষের লোকেরা যদি সরকারকে যদি কোটি কোটি বিলিয়ন যদি দিয়ে যদি ঘুষ দিয়ে যদি বাঁচতে পারে, ওসমান হাদির পক্ষের লোকেরা যারা আছে তারা কি আল্লাহর আদালত থেকে কি বাঁচতে পারবে নাকি? কথা বলেন না কেন? বাঁচতে পারবে নাকি? বাঁচতে পারবে না। শুধু তাই নয়, যারা ওসমান হাদিকে হত্যা করলো তারা তো মৌতের সময় কষ্ট পাইবে। এই লোকদের সংখ্যা যদি 100 জন লোক যদি হয়, কেউ 100 জন পরামর্শ লোকদের মাধ্যমে যদি ওসমান হাদিকে যদি হত্যা যদি করা হয়, তাহলে 100 জন লোক আলিম শাদীদ পাবে, তারা যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। ওসমান হাদিকে হত্যা করার যদি লোকের সংখ্যা যদি 50 জন লোক যদি হয়, তাহলে 50 জন লোকের অবমাননা শাস্তি হবে, আলিম শাদীদ হবে, যন্ত্রণাদায়ক শাস্তি হবে। ওসমান হাদিকে হত্যা করার জন্য যদি 100 জন লোকের যদি হাত থাকে, 100 জন লোকের আলিম শাদীদ হবে। যেহেতু 100 লোকের পরামর্শে 2 জন লোক কিংবা 1 জন লোক হত্যা করলো, খোদার কসম করে বলি আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেবে, জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি না দিয়ে তার মত ঘটাবেন না। কথা বলেন না কেন? মহিফালের লোকেরা মনে হয় জানো একেবারে দুর্বল। পুরুষের কণ্ঠে বলেন ইনশাআল্লাহ শাস্তি হবে। আরো জোরে পুরুষের কণ্ঠে বলতে হবে। কই পুরুষের কণ্ঠ নেই, মহিলাদের আওয়াজ তো আরো বেশি। সে দেখা যাক নারায়ে তাকবীরের ধ্বনি কিরকম হয়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের শাস্তি দুনিয়াতে হবেই হবেই হবেই, এত কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। কি আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে। আমি সে কি দল করে সেটা বুঝি না, তবে এই বাংলাদেশের মুসলমানের জন্য
কেমন ভূমিকা পালন করেছে ওসমান হাদি। নিজের সন্তানকে পর্যন্ত বলেছে, আমি মরে গেলে আমার সন্তান বাংলাদেশের 14 কোটি মুসলমানদের জন্য লড়াই করবে। একটা লোকে এ কথা বলতে পেরেছে। আমার মনে হয় যেন ওই যে আগের যুগের লোকেরা যেরকম ভাবে বলতো যে আমি মরে গেলে কি হবে, আমার সন্তানেরা যুদ্ধ করবে, ওসমান হাদি সেই কথা বলেছে। তার লাশের বাক্স আসতেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মুসলমান তো এরকম যে বেশি কষ্ট করে বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে বাঁচানোর জন্য, সাধারণ মুসলমানদেরকে জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, পরিত্রাণ হেফাজত করার জন্য যে ভূমিকা রাখে তাকেই হত্যা করে ফেলে। শুনে রাখো, কান পেতে শুনে রাখো, যে ওসমান হাদিকে তোমরা হত্যা করেছো, যেই করো না কেন, যেই করো না কেন, মৌতের আগেই তোমরা বিচার পাবে ইনশাআল্লাহ। দুনিয়ার সরকার তোমাদের বিচার না করতে পারে, যেই দেশে আসো এই দেশের লোকেরা তোমাদের বিচার না করতে পারে, আল্লাহর আদালত থেকে তোমরা বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। যেহেতু আল্লাহর আয়াত সাক্ষী দেয়, সে যে হোক, ওসমান হাদি কি অমুসলিম? কথা বলেন না কেন? কথা বলেন না কেন আপনারা? না মুসলমান?